আলোচিত ইসরায়েলি জিম্মি শিরি বিবাসের মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। এক বিবৃতিতে পরিবারটি জানায় বন্দী অবস্থায় শিরিকে হত্যা করা হয়েছে, তবে ফরেনসিক রিপোর্ট নিয়ে বিবৃতিতে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এর আগে হামাস জানায় গাজায় বন্দী থাকাকালীন ইসরায়েলি হামলায় শিরি ও তার সন্তানরা নিহত হয়। গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার রেড ক্রসের কাছে 4 জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। এর মধ্যে বিবাস পরিবারের 2 শিশুর মরদেহ ছিল। তৃতীয় মরদেহটি তাদের মা শিরি বিবাসের হওয়ার কথা ছিল, কিন্তু তার বা অন্য কোনো জিম্মির সঙ্গে এই মরদেহের মিল পাওয়া যায়নি বলে দাবি করে ইসরায়েল। এক বিবৃতিতে শিরি ও সব জিম্মিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে তেল আবিব। পরে হামাস জানায় ইসরায়েলি বিমান হামলায় একাধিক জিম্মির সঙ্গে নিহত হয়েছিলেন শিরি। তার দেহাবশেষ অন্যদের সঙ্গে মিশে গেছে, সে কারণেই ভুল কোনো মরদেহ পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। সংকট কাটাতে শুক্রবার রেড ক্রসের কাছে আরেকটি মরদেহ হস্তান্তর করে হামাস। নতুন করে পাঠানো মরদেহটি শিরির বলে দাবি করে হামাস কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত হতে মরদেহের ফরেনসিক পরীক্ষা চালায় ইসরায়েল। পরীক্ষা শেষ হওয়ার পর শনিবার মরদেহটি শিরি বিবাসেরই বলে জানায় তার পরিবার। এক বিবৃতিতে বলা হয়, বন্দী অবস্থায় শিরিকে হত্যা করা হয়েছে, তবে ফরেনসিক রিপোর্ট নিয়ে বিবৃতিতে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ইসরায়েলের কিবুৎজ নির ওজ সম্প্রদায়ের সক্রিয় সদস্য ছিলেন শিরি। সম্প্রদায়টির পক্ষ থেকেও শিরির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় তাকে একজন নিবেদিত প্রাণ মা অভিহিত করা হয়। এছাড়া 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় শিরির বাবা মা নিহত হয়েছেন বলেও জানানো হয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।